আসে আরও এক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইন্দ্রনীল সেনের প্রসঙ্গে। তার নামে অভিযোগ দায়ের হয়েছে বেআইনিভাবে প্রি পুজোর টিকিট বিক্রি করতেন তিনি। অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। অভিযোগ দায়ের করা হয়েছে বউবাজার থানায়। ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করেছেন, টিকিট বিক্রি করেছেন, এমনটাই অভিযোগ। আর এই যে টিকিট বিক্রির যে চক্র, এটা সম্পূর্ণভাবে বেআইনি। আরও একটু বিস্তারিত জানবো, রয়েছেন অয়ন ঘোষাল প্রতিনিধি। অয়ন, ইন্দ্রনীল সেনের নামে যে অভিযোগ, সেটা একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। এই অভিযোগটা অত্যন্ত চাঞ্চল্যকর। এর সঙ্গে কয়েক কোটি টাকার দুর্নীতি জড়িয়ে আছে। কারণ ইউনেস্কোর সঙ্গে কোনো রকম যোগাযোগ বা গাঁটছড়া না থাকা সত্ত্বেও মাস আর্ট নামে একটি সংস্থা, তারা একই সঙ্গে মাস আর্ট এবং ইউনেস্কোর লোগো ব্যবহার করে বছরের পর বছর দুর্গা পুজো, সেখানে প্রি পুজো প্রিভিলেজ প্রিভিউ এই নামে একটি শো চালু করে কলকাতা শহরের উত্তরের 12 এবং দক্ষিণের 12 সব মিলিয়ে 24টি পুজো, সেখানে আগে থেকে টিকিট কেটে ঠাকুর দেখার ব্যবস্থা করা হয় এবং সেটাও করা হয় মূল পুজো শুরুর অনেক আগে, কোনো কোনো বছর মহালয়ারও আগে। প্রথম কথা হচ্ছে দুর্গা পুজো বাঙালির প্রাণের উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে এ ধরনের ব্যবসা বাঞ্ছনীয় নয়। দ্বিতীয়ত, ইউনেস্কো একটি ইন্টারন্যাশনালি রেপুটেড কালচারাল হেরিটেজ সংস্থা, তাদের লোগো ব্যবহারের যে দুর্নীতি, যে জালিয়াতি, এই গোটাটাই হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রীর মদতে। উত্তর কলকাতার টালা পার্কের একটি নামজাদা পুজো, যাদের পুজোর মূল কার্যালয় টালা পার্কে হলেও মাস আর্ট নামে একটি সংস্থা তারা খুলে বসেছিল হাজরা রোডে। সেই সংস্থা কলকাতার এই 12টি পুজোকে কেন্দ্র করে যে জঘন্য ব্যবসা ফেলে বসেছিল, সেই ব্যবসায় প্রথম কার্টেন রেজ করেছেন জয়দীপ মুখোপাধ্যায় নামে একজন পর্যটন বিশেষজ্ঞ এবং ইউনেস্কো কালচারাল হেরিটেজের একজন সক্রিয় সদস্য। তার বক্তব্য অনুযায়ী ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে সেই অভিযোগপত্রের যে কপি, এই কপির প্রথম লাইনেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাস আর্ট সংস্থাটি কিভাবে ইউনেস্কোর যে লোগো, এই লোগোকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে মার্কেট থেকে কোটি কোটি টাকা তুলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।